আমার এজেন্ট আমাকে বলে যে আমার কোম্পানি আমাকে রিসিভ করবে না। অনেকের সাথে কথা বললাম, অনেক দৌড়াদৌড়ি করলাম একটা কাজের জন্য। কি আমি কোনো কাজ জানতাম না, হ্যাঁ আমি আনস্কিল ছিলাম। 2024 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আবেদন করে মে মাসের 10 তারিখ আমার ফিঙ্গারের ডেট পড়ে। 4 মাস অতিবাহিত হয়ে যায়। 4 মাস অতিবাহিত হওয়ার পরে এক পর্যায়ে আমাকে ডিপোর্ট লেটার দিয়ে দেয় যে 15 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। তো আপনারা যারা রোমানিয়াতে আসবেন এবং অলরেডি আসছেন এবং চিন্তা ভাবনা করতেছেন আসবেন, তাদের জন্য আজকে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আপনারা রোমানিয়াতে আসার পর সাধারণত যে বিষয়টা সম্মিলিত হতে হয় সেটা হচ্ছে আপনারা মনে করেন যে কোম্পানি খুঁজে পান না। অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে কোম্পানি আসে না, রিসিভ করতে আসে না, অনেক রকম যুগ ঝামেলা হয়। আবার অনেক সময় দেখা যায় কোম্পানি আপনাদের নিয়ে যাওয়ার পরে কাজ দিতে পারে না, কোম্পানির কাছে কাজ থাকে না, আপনাদেরকে এনওসি দিয়ে দেয়, ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনাদের কি কি প্রবলেম হতে পারে, যেরকম আজকে আমি নেওয়াজ ভাই থেকে সরাসরি তার অভিজ্ঞতা শেয়ার করব। সে রোমানিয়াতে যাওয়ার পরে তার সাথে কী দেখি বিষয় হয়েছিল, এটা আসলে অনেক লম্বা কাহিনী। তারপরে সে 3-4 মিনিটের মধ্যে বলে শেষ করবে। পরবর্তীতে দরকার তাকে একদিন লাইভে নিয়ে এসে আমি পুরো ডিটেলসে সব কিছু শোনার চেষ্টা করব। কারণ জীবনের 1 বছরের একটা কাহিনী তো আর 3-4 মিনিটে শেষ করা যায় না। তো তারপরে আমি যতটুকু সম্ভব তাকে দিয়ে আপনাদের শোনানোর চেষ্টা করব। তো কথা না বাড়ায় চলুন তার কথাগুলো শুনি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরমান নেওয়াজ, বর্তমানে ইতালিতেই থাকি। প্রিন্স ভাইয়ের একটা প্রশ্ন ছিল আমার কাছে যে আমি রোমানিয়া কখন আসলাম, কিভাবে আসলাম, কোম্পানিকে কিভাবে খুঁজে নিলাম, কিভাবে কার্ডের জন্য আবেদন করলাম। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি 2023 সালের নভেম্বরের 10 তারিখ রোমানিয়া আসি। আসার পরে আমার কোম্পানি আমাকে একটা বোর্ডিংয়ে, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে আসে কোম্পানি রিসিভ করে না তাদেরকে একটা বোর্ডিংয়ে রাখে। ওই বোর্ডিংয়ে ছিলাম। থাকার পর 3 দিনের মাথায় আমার এজেন্ট আমাকে বলে যে আমার কোম্পানি আমাকে রিসিভ করবে না, কোম্পানির কাজ নাই, কোম্পানি আমাকে রিসিভ করবে না। তো পরবর্তীতে এনওসি দিয়ে দেওয়া হয় আমাকে। দিয়ে দেওয়ার পর কি করব বুঝতেছিলাম না। অনেকের সাথে কথা বললাম, অনেক দৌড়াদৌড়ি করলাম একটা কাজের জন্য, কারণ বৈধ থাকতে হবে। তো এরকম প্রায় অলমোস্ট 20-22 দিন অতিবাহিত হয়ে যায়। কোনো কাজের ব্যবস্থা করতে পারতেছিলাম না। আর কাজের ব্যবস্থা হইলেও যাদের সাথে কথা বলে তারা একটা কথা বলে যে আমার কাজ হবে কিন্তু কার্ড হবে না, কাগজপাতি করে দিবে না কোম্পানি। তো আমি চাচ্ছিলাম একটা কাজ সাথে আমার যেন কাগজও হয় এরকম। তো এক পর্যায়ে একটা রোমানিয়ান এজেন্টের খোঁজ পাই আমি, তার সাথে যোগাযোগ করলাম, তাকে সব কিছু বললাম। বলার পরে সে আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে তিমিশোয়ারা সিটিতে। তো বিনিময়ে সে আমার কাছ থেকে 100 ইউরো চার্জ নেই। এরপর আমি তাকে 100 ইউরো চার্জ দিয়ে কাজের উদ্দেশ্যে তিমিশোয়ারা চলে যাই। ওখানে একজনের নাম্বার দেয় আমাকে, তার সাথে যোগাযোগ করার পর সে আমাকে একটা থাকার বাসস্থান দেয়। এরপর রান্নাবান্না করে 6-7 দিনের মতো অতিবাহিত হয়। হওয়ার পরে সে আমাকে বলে, এর মধ্যে আর একটা কথা বলে রাখি, আমি কোনো কাজ জানতাম না, হ্যাঁ আমি আনস্কিল ছিলাম। পরে আসলাম তিমিশোয়ারা। তো আমাকে বলে যে একটা কাজের ব্যবস্থা আছে, এখন অভিজ্ঞতা থাকতে হবে। তো আমি তাকে বললাম, দেখেন আমি তো এই কাজের কোনো অভিজ্ঞতা নাই আমার কাছে, আর আমি তো যে এজেন্ট আমাকে এখানে পাঠিয়েছে আমি তাকে বলেছি যে আমার কোনো কাজের অভিজ্ঞতা নেই, আমি আনস্কিল ওয়ার্কার, আমার একটা আনস্কিল ওয়ার্কারের কাজ দরকার।
তো পরবর্তীতে সে বলল যে উই আর সরি বিকজ উই হ্যাভ দিস জব অ্যান্ড উই নিড স্কিল্ড ওয়ার্কার। তো আমাকে ওখান থেকে যেইখানে থাকার বাসস্থান দেয় ওখান থেকে চলে যেতে বলে। তো তারপরে দিয়ে আমি চলে যাই। যাওয়ার পরে এক ভাইয়ের মাধ্যমে আমি একটা কাজের সন্ধান পাই। আমার কাগজ হবে না ওইখানে। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কাগজের আশা করে আর লাভ নেই, তো কাজ শুরু করি। করার পর 90s ডে তখনও পার হয় নাই, 3 মাস অতিবাহিত হয় নাই। তো তখন আমি চিন্তা করলাম যে এখনও তো আমার হাতে সুযোগ আছে, সময় আছে, দেখি কোম্পানির সাথে যোগাযোগ করা যায় কি না। সামহাও আমি কোম্পানির সাথে যোগাযোগ করতে সমর্থ হই। এরপর কোম্পানিকে সব কিছু বলার পর সে আমাকে বলে যে 1000 ইউরো লাগবে, সব কিছু করে দিবে সে ডকুমেন্টস, কিন্তু তার কাছে কোনো কাজ নেই। আমি বলছি ওকে ঠিক আছে। এরপর সে আবেদন করে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। আবেদন করার 2024 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আবেদন করে মে মাসের 10 তারিখে আমার ফিঙ্গারের ডেট পড়ে। দেন আমি আমার মতো কাজ করতেছিলাম। তারপর মে মাসের 10 তারিখ গিয়ে আমি ফিঙ্গার দিই। ফিঙ্গার দেওয়ার পরে জুন মাসের 10 তারিখে আমার ডেলিভারি ডেট থাকে। তো পর আমি ডেলিভারি ডেটে গেলাম। এরপর আমাকে বলে নেক্সট উইক এরকম করতে করতে 4 মাস অতিবাহিত হয়ে যায়। 4 মাস অতিবাহিত হওয়ার পরে এক পর্যায়ে আমাকে ডিপোর্ট লেটার দিয়ে দেয়। কারণ কোম্পানি একটু কারচুপি করছে। কারচুপি হচ্ছে কোম্পানি তার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ইমিগ্রেশনকে বলছে যে এই লোকগুলো আমার আন্ডারে ঠিক আছে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো কাজ নাই, তাদেরকে আমি বসায় রাখছি, তাদেরকে কোনো স্যালারি দিচ্ছি না, সেই কারণে আমাদের কন্ট্যাক্ট পেপারগুলো ডিঅ্যাক্টিভ করে রাখে। কন্ট্যাক্ট পেপার অ্যাক্টিভ থাকলে ট্যাক্স দিতে হবে, ডিঅ্যাক্টিভ করে রাখলে ট্যাক্স দিতে হবে না। কিন্তু ডিঅ্যাক্টিভ যদি 3 মাস অতিবাহিত হয়ে যায় তাহলে ওই কন্ট্রাক্ট পেপারটা অটোমেটিকলি সাসপেন্ড হয়ে যায়। আর সাসপেন্ড হয়ে গেলে কখনো আপনার হবে না, এই টিআরসি হবে না ওই কন্ট্রাক্ট পেপারের এগেনস্টে। তো আমার ক্ষেত্রেও সেম সেটাই হয়। তো আমাকে সেপ্টেম্বর মাসের 25 তারিখ ডিপোর্ট দিয়ে দেওয়া হয়। পরে বলা হয় যে 15 দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এই ছিল আসলে আমার রোমানিয়ার কাহিনী। এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কাহিনী আছে। আমি তো আসলে সব কিছু বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তো আমি আমার রোমানিয়ার কাহিনীটা সংক্ষেপে বললাম আর কি। তো আমার একটা বক্তব্য থাকবে সবার কাছে আমার এই এক্সপিরিয়েন্স থেকে, যে প্রথমত এসে যদি কোনো কোম্পানি রিসিভ না করে অথবা রিসিভ করছে কিন্তু কাজ নাই, ঠিক আছে, তাহলে আমার বক্তব্য থাকবে যত দ্রুত সম্ভব আপনি রোমানিয়া ত্যাগ করে ফেলবেন। যেহেতু এত টাকা খরচ করে আসছেন, আপনি তো দেশে চলে যাবেন না। যদি আপনারা এখানে আসার পরে দেখেন কোম্পানি আপনাদের রিসিভ করতেছে না বা কোম্পানি আপনাদেরকে কাজ দিচ্ছে না, তাহলে রোমানিয়াতে না থাকাটাই বেটার হবে। কারণ পরবর্তীতে এখানে আপনার কোনো লাইফ আপনি পাবেন না, যত দ্রুত পারবেন এখান থেকে বেরোয় আসার। তো নেওয়াজ ভাই ইতিমধ্যে ইতালি চলে আসছে। তো পরবর্তীতে আমি একটা ভিডিও দিব যে সে ডিপোর্ট লেটার পাওয়ার পরে বা ডিপোর্ট খাওয়ার পরে কিভাবে সে ইতালিতে আসলো। সে কিন্তু গেম দিয়ে আসি নাই, সে ডিরেক্টলি বিমানে করে আসছে। তো কিভাবে সাধারণত আমরা জানি গেম দিয়ে ছাড়া আসার কোনো সম্ভাবনা নাই, গেম দিয়ে আসতে হয়। তো সে কিভাবে গেম না দিয়ে আপনার বাই পথে না এসে ডিরেক্টলি বিমানে করে আসছে, তার ভিসা নাই, টিআরসি নাই এবং ডিপোর্ট লেটার দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে পরবর্তী নেক্সট একটা ভিডিও দিব। এবং আপনারা যারা অবৈধ আছেন রোমানিয়াতে, কাগজ নাই, ডকুমেন্টস নাই, কোম্পানি রিসিভ করে নাই, কাজ নাই, বা এক কথায় যারা মানে কোনো বৈধতা রোমানিয়াতে নাই, তারা ইতালির দিকে বা ফ্রান্সের দিকে আসতে চান, তারা যদি যোগাযোগ করেন অবশ্যই সহায়তা কিছু করতে পারবো ইনশাল্লাহ, যেহেতু সে আসছে। তো ইনশাল্লাহ পরের পার্টের জন্য অপেক্ষা করবেন। দ্বিতীয় পার্টে বিস্তারিত ভেঙে চুরে কিছু বলা হবে যে সে কিভাবে রোমানিয়া থেকে ইতালি আসলো, এবং ইতালি আসার পরে সে অলরেডি 17 দিনের মাথায় নুনস্তা পেয়ে যায়। কেস মারার পরে 17 দিনের মাথায় নুনস্তা পেয়ে যায়, যেটা আপনার এখানে সব থেকে প্রথম ধাপ। তারপরে সে কমিশনও হয়তো বা জানুয়ারির মধ্যে পেয়ে যাবে আশা করা যায়। তো এত দ্রুত কিভাবে সে কাগজপাতি পেলে সব বিষয়ে বিস্তারিত কথা হবে আশা করি
পরে নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।